আসসালামু আলাইকুম। ব্যাটারদের চরম ব্যর্থতায় প্রথম টি-20 ম্যাচটি হেরে বর্তমানে সিরিজে 1-0-তে পিছিয়ে রয়েছে বাংলাদেশ দল। শুক্রবার বাংলাদেশ সময় দুপুর 2টায় সিরিজ বাঁচানোর লড়াইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে টাইগাররা। পারবে কি বাংলাদেশ এই ম্যাচ জিতে সিরিজে টিকে থাকতে? প্রথম ম্যাচে ইনজুরির কারণে শেষ পর্যন্ত মাঠে নামা হয়নি টি-20 অধিনায়ক লিটন কুমার দাসের, আর তার অনুপস্থিতিটা বেশ ভুগিয়েছে বাংলাদেশ দলকে। যাই হোক, সর্বশেষ খবর অনুযায়ী সিরিজ বাঁচানোর ম্যাচে একাদশে ফিরতে যাচ্ছেন লিটন দাস। তবে প্রশ্ন, লিটনের কামব্যাকে বাদ পড়তে যাচ্ছেন কে, সৌম্য নাকি সাইফ? অনেকদিন পর টি-20 দলে ডাক পেয়ে প্রথম ম্যাচে একাদশ সুযোগ পেলেও তেমন ভালো কিছু করতে পারেননি সৌম্য। অন্যদিকে ভালো না করলেও 14 বলে 20 রানের একটি ইনিংস প্রথম ম্যাচে খেলেছেন সাইফ। তাই সব দিক বিবেচনায় এই দুজনের মধ্যে কিছুটা এগিয়ে রয়েছেন সাইফ। সুতরাং মনে হচ্ছে লিটন ফিরলে বাদ পড়তে যাচ্ছেন সৌম্য। অন্যদিকে মিড অর্ডার মনে হচ্ছে এই ম্যাচে পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। তবে পেস ইউনিট আসতে পারে কিছুটা পরিবর্তন। যতটা শোনা যাচ্ছে এই ম্যাচে একাদশে ফিরতে যাচ্ছেন পেসার নাহিদ রানা, আর সেক্ষেত্রে বাদ পড়ে যেতে পারেন আরেক পেসার আব্দুল গাফফার সাকলাইন। যদিও সিরিজ বাঁচানোর ম্যাচ হওয়াতে এই ম্যাচে একাদশে দেখা যেতে পারে তাসকিন আহমেদকেও। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিই সিরিজ বাঁচানোর ম্যাচে কেমন হতে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের সম্ভাব্য শক্তিশালী একাদশটি। দ্বিতীয় টি-20 ম্যাচে বাংলাদেশ দলের সম্ভাব্য শক্তিশালী একাদশ: নাম্বার 1 সাইফ হাসান, টপ অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 2 তানজিদ তামিম, টপ অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 3 লিটন কুমার দাস, ওয়ান ডাউন ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন। নাম্বার 4 পারভেজ হোসেন ইমন, মিড অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 5 তাহিদ হৃদয়, মিড অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 6 শামীম হোসেন পাটোয়ারি, মিড অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 7 শেখ মেহেদী হাসান, বোলিং অলরাউন্ডার। নাম্বার 8 রিশাদ হোসেন, বোলিং অলরাউন্ডার। নাম্বার 9 শরীফুল ইসলাম, ফাস্ট বোলার। নাম্বার 10 নাহিদ রানা, ফাস্ট বোলার। নাম্বার 11 মোস্তাফিজুর রহমান, ফাস্ট বোলার।